নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো মোচার ঘন্ট আর ফুলকপির পকোড়া। আগে আমি প্রথমে দেখাবো মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য দুটো আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঘি 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী, একটা ডিমরি কলার মোচা ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার সময় একটু নুন ও হলুদ দিয়েছিলাম। কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপরে যে ঝিরিঝিরি করে আলুটা কেটে রেখেছিলাম আলু ভাজার মতো, সেটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ আমি রসুন বাটা দিয়েছি। দিয়ে সেটা ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে ভাপানো মোচাটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ভাপানো মোচাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওপর থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে মিনিট 10 মতো ভালো করে নাড়তে থাকলাম। মিনিট 10 কষানোর পরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। নুন দিয়েছি আমি ছোটো চামচের 1 চামচ, আর চিনি দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ। যেহেতু কলার মোচাটা খুবই মিষ্টি তাই বেশি চিনি লাগবে না। দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে সমস্ত মশলাগুলো মোচার মধ্যে ঢুকে যায়। এরপরে আরও মিনিট 5 ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ গরম জল দিয়ে দেব। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে তা সিদ্ধ হয়ে যাবে ওই গরম জলের মধ্যে। গরম জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর উনুনটা ধিমে আঁচে দিতে হবে। দিলে ধিমে আঁচে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে তা সুসিদ্ধ হয়ে যাবে, আর নুন ও চিনিটা প্রত্যেকটা মোচার মধ্যে ঢুকে যাবে, আর খেতেও ভালো লাগবে। আমি ধিমে আঁচে ঢাকা দিয়ে মিনিট 15 রান্না করে নেব। মিনিট 15 বাদে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ও 1/2 চামচ প্রথমে ঘি দেব। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও 1 চামচ ঘি দিয়ে স্টোভটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট 5 জন্য। এরপরে ঢাকনা খুলে তা বাটির মধ্যে নামিয়ে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। আমার এইভাবে রান্না মোচার ঘন্ট কাদের ভালো লেগেছে তা কমেন্টসে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাতে ভুলবেন না যেন। অবশ্যই কমেন্টসে লিখবেন। আর যদি রান্নাটি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ারও করে দেবেন। আর পরে রান্নাটা নিয়ে চলে আসছি ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমে একটি বড় সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপিটা এইভাবে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেওয়া হলো। এরপরে ফুলকপিটা একটু নুন ও হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হলো, কারণ যদি ফুলকপির ভিতরে কোনো রকম পোকামাকড় থাকে তা এই নুন ও হলুদ জলে বেরিয়ে যাবে। আর যাদের ফুলকপি খেলে গ্যাস হয়, এই ফুলকপি ভাপিয়ে রান্না করলে এই গ্যাসটা আর হয় না। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার ফুলকপিটার আমি জল ঝরিয়ে নেব। একটি ঝুড়ির মধ্যে আমি ফুলকপিটা নামিয়ে রাখছি যাতে করে ফুলকপির মধ্যে কোনো রূপ একটুও জল না থাকে। ফুলকপিটা জল ঝরিয়ে নিয়ে আমি একটি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর অন্যদিকে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, নুন ও চিনি স্বাদ অনুযায়ী, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কসুরি মেথি। এছাড়া আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না। আর 50 গ্রাম মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে নিয়েছি।
পকোড়াতে ডিম লাগে, কিন্তু আমি এখানে নিরামিষ পকোড়া বানাচ্ছি, কারণ যারা নিরামিষ খায় তারা ডিমটা খায় না বা এড়িয়ে চলে। সেই কারণে আমি ডিমের বদলে এখানে টক দই ব্যবহার করছি। আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি এই ফুলকপির মধ্যে, দিয়ে সমস্তটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমি সমস্ত মশলাটা হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাখালে সমস্ত মশলাগুলো ফুলকপির ভিতরে চলে যাবে। ফুলকপিটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট মতো ঢেকে দিয়ে রেখে দেব। আর অন্যদিকে আমি ওভেনের মধ্যে কড়াই গরম করতে দেব। কড়া গরম হয়ে গেলে আমি হাফ লিটার মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা ফুটে উঠলে পকোড়ার আকারে ফুলকপিগুলো দিয়ে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো হালকা লাল লাল করে ভাজবো, খুব বেশি করে ভাজতে হবে না, যেহেতু ফুলকপিটা আগে থেকেই ভাপানো ছিল তাই বেশি ভাজতে হবে না। ফুলকপিগুলো প্রথমে চামচ দিয়ে ছাড়ছিলাম, তা দেখলাম চামচ দিয়ে ভালোভাবে ছাড়া যাচ্ছে না, তাই হাত দিয়েই তেলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে লাল লাল করে ফুলকপিটা আমি ভেজে নিলাম। আর ভেজে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়াগুলো নামিয়ে নিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন ও হাফ পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। দেখতে কেমন হয়েছে বন্ধুরা বলবেন কমেন্টসে। আর আমার পরপর দুটো রান্নাও তৈরি হয়ে গেল, মোচার ঘন্ট ও ফুলকপির পকোড়া। বন্ধুরা আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।